পাংচুয়েশনের ক্ষেত্রে আজকে বলি ক্যাপিটাল লেটার্স নিয়ে। ক্যাপিটাল লেটার্সের রুলসগুলো কিছু মনে রাখলেই হবে। ফার্স্টে দেখো যে রুলসটা, সেটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার বসবে। আমি কিছু এক্সাম্পল লিখেছি। মাই নেম ইজ পূজা সরকার, এমটা ক্যাপিটাল হবে। যে কোনো নির্দিষ্ট নাম সেটাও কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। নাম্বার 2 দেখো, নেতাজি ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ, নেতাজির এনটা ক্যাপিটাল হবে এবং আজাদ হিন্দ ফৌজের কিন্তু পুরো নামটাই ক্যাপিটাল হবে। যে কোনো গোষ্ঠী, যে কোনো সংগঠন, সেগুলোর নাম সবসময় ক্যাপিটাল লেটারে হয়। নাম্বার 3 দেখো, রবীন্দ্রনাথ কম্পোজড গীতাঞ্জলি, রবীন্দ্রনাথের আর ক্যাপিটাল হবে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ডটা সবসময় ক্যাপিটাল লেটারে হবে। কম্পোজড গীতাঞ্জলি, গীতাঞ্জলির জিও কিন্তু ক্যাপিটাল হবে। আচ্ছা, এবার আসি রুল নাম্বার 2তে। রুল নাম্বার 2 হচ্ছে প্রোনাউন আই এর ক্ষেত্রে আর অন্য কোনো প্রোনাউন না, শুধুমাত্র আই। আমি যেটা, সেই আমিটা, সেই আইটা সেন্টেন্সের ফার্স্টে থাক, সেন্টেন্সের মাঝখানে থাক, সেই আইটা সবসময় ক্যাপিটাল লেটারে হবে। এই কটা রুলস একটু মনে রাখলেই হবে ক্যাপিটাল লেটার্সে। তো আমি একটা এক্সাম্পল দিয়েছি, হি লাভস মি দ্যাট আই নো, আমি যে জানি, এই আমিটা, এই আইটা কিন্তু সেন্টেন্সের মাঝখানে বসলো, কিন্তু এই আইটাও ক্যাপিটাল লেটার হবে। আইটা সেন্টেন্সের ফার্স্টে থাক, মাঝখানে থাক, প্রোনাউন আই সবসময় ক্যাপিটাল লেটারে হবে। রুল নাম্বার 3 দেখো, প্রপার নাউনের ক্ষেত্রে, অর্থাৎ কোনো নির্দিষ্ট নাম, যে কোনো একটা নির্দিষ্ট নাম, যে কোনো স্থান, কোনো জাতি ইত্যাদির প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে হবে। দেখো আমি একটা এক্সাম্পল দিয়েছি, দ্য বয় ওয়েন্ট টু দিল্লি, একটা জায়গার নাম, সেটা কিন্তু ডিটা ক্যাপিটাল লেটারে হবে। আরেকটা এক্সাম্পল দেখো, নিউটন, এনটা ক্যাপিটাল, একজনের নাম সেন্টেন্সের শুরুতে। নিউটন হ্যাড আ পেট ডগ নেমড ডায়মন্ড, এই ডায়মন্ডের ডিটাও কিন্তু ক্যাপিটাল হবে, কারণ এটাও কিন্তু একটা কোনো নির্দিষ্ট নাম। ঠিক আছে? আরেকটা রুলস দেখো, ক্যাপিটাল লেটার্সের ক্ষেত্রে খুব বেশি রুলস লাগে না, এই 3-4টে মোটামুটি মনে রাখলেই হবে, এক্সামে মোটামুটি এর মধ্যেই আসে রুলসগুলোর মধ্যে। নাম্বার 4 দেখো, ডাইরেক্ট স্পিচের শুরুতে, আমি একটা এক্সাম্পল দিয়েছি, হি সেড, ডাইরেক্ট স্পিচ মানে কারুর কোনো বক্তব্য, যেটা ইনভার্টেড কমার মধ্যে আমরা লিখি, সেই বক্তব্যটা যখন আমরা শুরু করব ইনভার্টেড কমা দিয়ে, তার ফার্স্ট ওয়ার্ডটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। হি সেড কমা আই অ্যাম বিজি নাও, এটা কারোর একটা বক্তব্য, তারপর আমরা ইনভার্টেড কমা দেব, দিয়ে আমরা বক্তব্যটা শুরু করব। বক্তব্যটা যখন শুরু করব, ডাইরেক্ট স্পিচটা যখন শুরু করব, তার ফার্স্ট ওয়ার্ডটা ক্যাপিটাল লেটারে লিখব, আইটা এখানে ক্যাপিটাল লেটার হবে। আই অ্যাম বিজি নাও, ফুল স্টপ, তারপর ইনভার্টেড কমা ক্লোজ। ইনভার্টেড কমা ক্লোজ করে তার বাইরে কেউ ফুল স্টপ বসাবে না, ফুল স্টপটা বসিয়ে তারপর ইনভার্টেড কমা ক্লোজ করবে সবসময়, নাহলে কিন্তু সেন্টেন্স কাটা যাবে। এক্সাম্পলে দেখো, নাম্বার 2তে দেখো, ইনভার্টেড কমা স্টার্ট, এখানে বক্তব্যটা কিন্তু আগে রয়েছে, সেড দ্য লেডিটা কিন্তু পরে রয়েছে। এক্ষেত্রে কি করবে, সেন্টেন্সের শুরুতে অবশ্যই ক্যাপিটাল লেটারেই শুরু হবে, ইনভার্টেড কমা দিয়ে শুরু করবে। আই এম রুকেয়াস ফ্রেন্ড, রুকেয়াসের ক্ষেত্রে রুকে আর যেহেতু অ্যাপোস্ট্রফি এস হবে ফ্রেন্ড, ফ্রেন্ডের পর কিন্তু কমাটা বসবে। এই যে ফার্স্টের সেন্টেন্সটা দেখো, হি সেডের পর আমরা যে কমাটা দিয়েছি, তারপর ইনভার্টেড কমা দিয়ে বক্তব্যটা রেখেছি, এখানে যেহেতু বক্তব্যটা আগে রয়েছে, সেক্ষেত্রে আমরা বক্তব্যটা লিখব ইনভার্টেড কমার মধ্যে, আই অ্যাম রুকেয়াস ফ্রেন্ড, তারপর কমা দেব, দিয়ে ইনভার্টেড কমাটা দেব। এই ক্ষেত্রে কিন্তু এইভাবে করতে হবে। তারপর সেড দ্য লেডি, এটার ক্যাপিটাল লেটারে লিখতে হবে না, এটা স্মল লেটারই হবে। সেড দ্য লেডি লিখে ফুল স্টপ দেব। সুতরাং এই ডাইরেক্ট স্পিচ যখন আসবে না, এটা দেখবে যে বক্তব্যটা হি সেডের পরে রয়েছে কিংবা বক্তব্যটা আগে রয়েছে, এই জন্যই আমি এই দুটো সেন্টেন্স এভাবে দিয়েছি। হি সেডের পর যখন বক্তব্যটা থাকবে, হি সেডের পর কমা, ইনভার্টেড কমা স্টার্ট, বক্তব্য দেবে, ফুল স্টপ, ইনভার্টেড কমা ক্লোজ, কিংবা এখানে যে মার্কটাই থাকুক সেটা বসিয়ে ইনভার্টেড কমা ক্লোজ। এবার এই বক্তব্যটা যখন আগে থাকবে, তারপর সেড দ্য লেডি থাকবে, তখন ইনভার্টেড কমা দিয়ে বক্তব্যটা রাখবে, তারপর কমা দিয়ে দেবে, দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করবে, তারপর আর ক্যাপিটাল লেটার দিতে হবে না, নর্মালি লিখবে স্মল লেটারে সেড দ্য লেডি, তারপর ফুল স্টপ। ক্যাপিটাল লেটার্স পাংচুয়েশন রুলসের মধ্যে মোট এই কটা মনে রাখলেই হবে, কারণ এর মধ্যেই মোটামুটি কোয়েশ্চেনে আসে।
তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে জানাও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি যা যা প্র্যাকটিস করাবো তোমরা সবাই পরপর পেয়ে যাবে।